সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই ভাই ও বোনেরা যারা অনেক কষ্টে আছেন, আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে আসে না, আপনার সাথে দেখা করে না, আপনার সাথে যোগাযোগ করে না, ঠিক আছে? শুধু তাদের জন্য এই তদবিরটি যদি সঠিক নিয়মগুলো মেনে কাজ করতে পারেন, আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। কিন্তু সঠিক নিয়মটি মেনে কাজ করবেন না, উল্টাপাল্টা কাজ করবেন না। আর আমাকে উল্টাপাল্টা কমেন্ট করবেন না। সঠিক নিয়মগুলা মেনে কাজ করতে হবে। ঠিক আছে? যে তদবিরটি দিব এটা অনেক অতি পরীক্ষিত তদবির। ঠিক আছে? যাদের কাজ হইছে না, অনেক কবিরাজের কাছে, তান্ত্রিকের কাছে গেছেন। কাজ হয় নাই। শুধু আপনাদের জন্য। ৳১ লাগবে না। ঠিক আছে? শুধু আমার কাছ থেকে অনুমতি নিয়ে বুঝে শুনে ভালো করে ভিডিওটি দেখে বুঝে শুনে কাজ করবেন। উল্টাপাল্টা কাজ করবেন না। দয়া করে কাউকে ক্ষতি করবেন না। যদি কাউকে ক্ষতি করেন তাহলে বিপরীতে আপনার বড় ধরনের কোনো ক্ষতি হতে পারে। পর্দা আমি বা আমার চ্যানেল এই জন্য দায়ী না। সঠিক নিয়মগুলো মেনে কাজ করবেন, উল্টাপাল্টা কাজ করবেন না। ঠিক আছে? উল্টাপাল্টা কাজ করলে পরে বড় ধরনের ক্ষতি হতে পারে। প্রথমে অজু-গোসল করে পবিত্র হয়ে জায়নামাজের উপরে বসবেন, বসে ৪ রাকাত নফল নামাজ আদায় করবেন। নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমি আমার ভালোবাসার মানুষকে কাছে পেতে চাই। যদি আপনি ভালো মনে করেন তাহলে এই এই তাবিজের উসিলায়, ঠিক আছে? এই তাবিজের উসিলায় আমার ভালোবাসার মানুষটিকে আপনি ফিরিয়ে দেন। ঠিক আছে? এই নিয়মে দোয়াটি করবেন। যদি দোয়া করতে পারেন সঠিক নিয়মে, তাহলে আপনার ভালোবাসার মানুষকে ইনশাল্লাহ প্রথমে নকশাটি অঙ্কন করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে অঙ্কন করা শুরু করবেন। ঠিক আছে? অঙ্কন করে আপনি শুধু ২ থেকে ৩ দিন অপেক্ষা করবেন। যদি কাজ না হয় পর্দা আমাকে বলবেন যে কাজ হইছে না। ঠিক আছে? ২ থেকে ৩ দিন অপেক্ষা করবেন। কিন্তু মেশক জাফরান কালি দিয়ে অঙ্কন করার চেষ্টা করবেন। আমি নিয়মগুলো পড়ে শোনাচ্ছি। প্রেমিক ও প্রেমিকার মিলনের পরীক্ষিত তদবির। ঠিক আছে? আশিক ও মাশূকের মধ্যে মহব্বত সৃষ্টি করে এবং মিলনের জন্য অতি পরীক্ষিত এবং আশ্চর্য রকমের ফলদায়ক। ইহা চার প্রকারের নিয়ম করা হয়। ঠিক আছে? এটা ৪ রকমের নিয়ম করা হয়। প্রথম, কাগজে লিখে মাদুলিতে ভরে ডালিম গাছে বেঁধে দিবেন। ঠিক আছে? বাতাসে তখন নড়াচড়া করবে, তখন মাসুক মিলবার জন্য অস্থির হয়ে পড়বে। দ্বিতীয় নিয়ম, নকশাটি লিখে মাদুলিতে ভরে ওই কোনো ময়দানের মধ্যে, মানে যে কোনো একটা বড় একটা মাঠের মধ্যে দাফন করে রাখবেন। ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যে মাসুককে পাবেন। তৃতীয় নিয়ম, এই নকশাটি লিখে গমের আঠা দ্বারা গুলি বানিয়ে, ঠিক আছে? গমের আঠা দ্বারা গুলি বানিয়ে ভিতরে নকশাটি দিয়ে ২১ দিন পর্যন্ত সকালবেলা নদী বা সমুদ্রে নিক্ষেপ করবেন। আল্লাহর তাআলার রহমতে মাসুকের মিলবার জন্য পাগল হয়ে যাবে এবং তাকে পাবে। চতুর্থ নিয়ম, এই নকশাটি লিখে সলিতা তৈরি করে ২১ দিন পর্যন্ত জ্বালাবে। সলিতার মুখ প্রেমিকার বাড়ির দিকে রাখবে। ইনশাল্লাহ অল্প দিনের ভিতরে মাসুককে লাভ করবে। নকশার নিচে ফুলানের স্থানে আশেকে এবং মাসুকের নাম লিখতে হবে। ঠিক আছে? নিয়মটা হচ্ছে ৪ রকমের নিয়ম। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। যে নিয়মটা আপনাদের ভালো লাগে সেই নিয়মটা আপনারা অবলম্বন করবেন এবং লিখবেন। যদি সঠিক নিয়মগুলো মেনে কাজ করতে পারেন, বেশি দিন লাগবে না। ঠিক আছে? আমি বলে দিচ্ছি বেশি দিন লাগবে না। ঠিক আছে? নকশাটি হচ্ছে এটা। ঠিক আছে? সুন্দর করে আপনারা অঙ্কন করবেন এবং মেশক জাফরান কালি দিয়ে অঙ্কন করবেন। যে কোনো একটা তাবিজের যে কোনো একটা বড় একটা লাইব্রেরি যাবেন, লাইব্রেরি গিয়ে আপনারা মেশক জাফরান কালি পেয়ে যাবেন। জাফরান কালি এবং একটি কলম কিনবেন, যেটা জাফরান কালির কলম। ঠিক আছে? জাফরান কালিটি ভরে সুন্দর করে এই নকশাটি একটি করবেন। তাদের কাছে কাগজ আছে, নকশা করা কাগজ আছে, সেটার মধ্যে অঙ্কন করবেন। প্রথম ফুলানের স্থানে আশিকের নাম, আপনার নাম। দ্বিতীয় ফুলানের স্থানে মেয়ের নাম। আর যদি মেয়ে ছেলের জন্য করেন তাহলে প্রথম ফুলানের স্থানে আপনার নাম, দ্বিতীয় ফুলানের স্থানে ছেলের নাম। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।